আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার মতো অনেক অনেক ভালো আছো গাইস। তোমরা যারা এই ভিডিওর আগের অংশটি দেখেছো এন্ড তাদের জন্য নিয়ে আসলাম এই দ্বিতীয় অংশটি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ভাই তোমরা ভাই পরের অংশটি দেন। সো গাইস, তাদের জন্য নিয়ে আসলাম এই দ্বিতীয় পর্বটি, ঠিক আছে? এন্ড গাইস, তোমরা আগের পর্বে দেখেছিলে একটি মানে অ্যানাকোন্ডা, ঠিক আছে? সে কিন্তু বাঘ, কুমির, মানে এই সব বড় বড় যেগুলো মানে কিং বনের ওয়ান অফ দ্য কিং প্লেয়ার, মানে সরি মানে প্রাণী আর কি, সেগুলোকে কিন্তু অ্যানাকোন্ডা কিন্তু খেয়ে ফেলছিল। সো গাইস, এইখানে দেখতে পাচ্ছ আগের ভিডিওতে এই অংশটি দেখেছো, এর বন্ধুকে কিন্তু অ্যানাকোন্ডা কিন্তু অ্যাটাক করেছে। এ কিন্তু বাঁচানোর জন্য সে কিন্তু ট্রাই করছে, মানে চেষ্টা করতেছে গাইস, তারপরে কিন্তু তাকে ছাড়তে পারছে না। অ্যান্ড দেখা যাক ওর বন্ধুকে ও কি ছাড়তে পারে কিনা। অ্যান্ড তোমরা এই ভিডিওটি যারা দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবা। সো গাইস, আমরা শেষ ম্যাচ দেখবো ওর বন্ধুর কি হয়। অ্যান্ড ও কিন্তু অনেক চেষ্টার পরে কিন্তু ব্যর্থ হওয়ার পরে কিন্তু চলে যায়। অ্যান্ড ওকে কিন্তু দেখো কিভাবে ভাই মানে কিভাবে পেঁচাইছে ভাই, মানে অ্যানাকোন্ডা ভাই। ওর যে গায়ে শক্তি, ঠিক আছে, ওর যত শক্তি সব কিছু দিয়ে ওরে কিন্তু পেঁচায় নিচে দেখতে পাচ্ছ। আর এর বন্ধু কিন্তু এখানে কিন্তু খুব দাপাদাপি করছে, অ্যান্ড অবশেষে কিন্তু সে কিন্তু তার বন্ধুকে উদ্ধার করতে পেরেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যানাকোন্ডা। আর এটা কি প্রাণী আমি নাম জানি। অবশ্য গাইস, তোমরা নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে বলে যাওয়া, ঠিক আছে? এই কিন্তু এই অ্যানাকোন্ডার সাথে টক্কর দিতেছে, দেখা যাক এই টক্কর দিয়ে কি পারবে কি না, এটা অবশ্যই আমরা দেখবো। এর এর কিন্তু আবার দেখো দেখো দেখো, ওরা কিন্তু ভাই ধরছে, কিন্তু অ্যানাকোন্ডা কিন্তু অ্যাটাক করছে ভাই। এই আবার ধরছে, দেখছো? এবার এবার কিন্তু ও কিন্তু আবার কিন্তু অ্যাটাক করছে। এই দেখো, মানে কত বড় একটা অ্যানাকোন্ডা ভাই সাহেব, মানে অসাধারণ ভাই। আর একটা চলে আসছে, দেখছো ভাই? এরে আজকে এই অ্যানাকোন্ডার আজকে খাইছে, এ মাথায় ধরছে, আর এরা দুইজন দুই জায়গায় ধরছে ভাই সাহেব। এ আজকে শেষ, মানে অ্যানাকোন্ডা আজকে মরছে। তো গাইস, এরা জানি না এরা হয়তো বন্ধু হবে, কারণ এদের যে মিলটা দেখতেছি এটা তো বন্ধু ছাড়া আর কারোর মধ্যে হতে পারে না। পশু পাখির মধ্যেও কিন্তু ভাই সাহেব মানে বন্ধুত্ব হয়, এটা আমরা জানি। এই যে দেখো, মানে অ্যানাকোন্ডারে কি মারে ফেলাইছে নাকি ভাই? আমার তো মনে হয় এটা শেষ, মারে ফেলাইছে এটারে ভাই রে ভাই। এরা দড়ির মতো দুই দিক থেকে দুইজন টানতেছে ভাই, মানে অস্থির লেভেলের। হ্যাঁ, কি কই নিয়ে গেল যাইতেছে এটা? হাই হাই, এ কই নিয়ে আসলো ভাই এটা? এ কি করবে এটা? এটা কি এত বড় একটা শরীর? এ কি করবে এটা? দেখো, মানে দড়ির মতো আটকে গেছে আর কি, গাছের ডালের সাথে ও টানে, মানে পারতেছে না ওটা সরাতে। ও চেষ্টা করতেছে, মানে শরীরের সব জোর দিয়ে কিন্তু টানতেছে, তারপরে কিন্তু সরাতে পারছে না, কারণ এটার ওজন তো আছেই। দেখা যাক অবশেষে কি করে ও। কিন্তু দেখো, মানে ও কিন্তু টানেই কোন জায়গায় নিয়ে আসছে। আর এর গায়ের অবস্থা দেখছো, মানে কামড়ে টামড়ে কি করছে ভাই সাহেব। এই যে চিতাবাঘ দেখতে পাচ্ছ, অ্যান্ড এটা কিন্তু গন্ডার নাকি? হ্যাঁ, ঠিক আছে, গন্ডার। গন্ডার অ্যান্ড চিতাবাঘ এরা কি মানে ফাইট করবে, দেখা যাক। আরে গন্ডার তো অ্যাটাক করছে, কারে কারে অ্যাটাক করতেছে? ও মাই গড ভাই সাহেব, চিতাবাঘ কিন্তু দুইজন কিন্তু মাই মাই গড, দেখো ভাই সাহেব। হ্যাঁ, গন্ডার কিন্তু চিতাবাঘরে ধাওয়া করছে ভাই সাহেব। দেখা যাক এর মধ্যে মানে কি ফাইট হয়, এটা দেখবো আমরা। হ্যাঁ, চিতাবাঘ কিন্তু ও কিন্তু কম না, ঠিক আছে? আবার গন্ডার এটাও কিন্তু কম বলা যাবে না, দুইটাই কিন্তু। এর গন্ডারের যে শরীর, ঠিক আছে, এই কিন্তু মুখ দিয়ে তুলে যদি খেলে একটা আসার মানে ভাই সাহেব, মানে তাহলে কিন্তু চিতাবাঘের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো, এই যে চিতাবাঘেরা ধরছে, চিতাবাঘের কিন্তু তলে ফেলাইছে ভাই সাহেব। দেখো এটা কি, সরি এটা চিতাবাঘ না তো, সিংহ এটা, তাই না? আমার তো মনে হয় সিংহ, ঠিক আছে ভাই। সিংহ আর বাঘরে কিন্তু একই মনে হয় যদি দাড়ি না থাকে, ঠিক আছে? দেখো এই যে ধরছে কিন্তু, আবে সিংহ এবার অ্যাটাক করছে ভাই সাহেব। খালি যে গন্ডারি অ্যাটাক করবে এটা কোনো কথা না, কিন্তু দেখো এবার কিন্তু সিংহ মামা কিন্তু দেখো কিভাবে ধরছে গন্ডারে। বাট ওর গায়ে মানে আমরা বলি না যে গন্ডার এর চামড়া অনেক শক্ত, এ ধরলে কি ওরে কি মানে চামড়া ছিঁড়তে পারবো এত সহজে ভাই?
দেখো 3টা কিন্তু ধাওয়া করছে গন্ডারের পিছে। এটা যে চিতাবাঘ কিন্তু ঘুমাইছে নাকি মারা গেছে ভাই বুঝতেছি না। হ্যাঁ, ও না না না, এ তো হালে ঘুম পারলো ভাই। এ মনে করছে তোরা কিছু কর, আমি ওগুলোর মধ্যে নাই, আমি ঘুম পারি আগে, আমার ঘুম পাচ্ছে। এই দেখো এই সিংহ কিন্তু ওরে মানে দেখো মানে ধরার জন্য অনেক চেষ্টা করতেছে, বাট ধরতে পারতেছে না, কারণ এর শরীরের যে চামড়াটা ভাই, আমরা যে বলি না যে ভাই এর গন্ডারের চামড়া নাকি এত শক্ত কেন, আসলে গন্ডারের চামড়া অনেক শক্ত হয়, ঠিক আছে, এতটাও সহজ না ওর চামড়া ছিঁড়ে নামানো, ঠিক আছে। এরা দেখো কয়টা সিংহ এখানে ধরছে ভাই, 4টা সিংহ। কিন্তু গাইস দেখো এখানে কিন্তু রাস্তার ভিতরে কিন্তু ওরা কিন্তু পুরো রাস্তাকে দখল করে নিয়েছে, ওরা কিন্তু চলে গেল ঘুরে। এই যে গন্ডার দেখো, গন্ডার কিন্তু এবার উল্টে কিন্তু আবার অ্যাটাক করছে সিংহরে, ঠিক আছে। মানে কে কারে কখন অ্যাটাক করছে ভাই সব দেখো, গায়ে কি করছে ভাই এগুলো, মানে অ্যাটাক করছে, তার সাথে দেখো মানে গায়ের ভিতরে দাঁত বসাই দিচ্ছে, এগুলো ছিঁড়ে দেখো কি করছে ভাই। মানে এর করে ধরার সিস্টেমটাই অন্যরকম, মানে সিংহ বাঘ, ঠিক আছে। এরা পিছন থেকে আগে তোমার ওই পাছায় ধরো, ঠিক আছে। এর ঘুম ভাঙলো খেয়ে বলতে, ঠিক আছে, এই ঘুম পাড়তেছে উল্টে উল্টে, কারণ এর শরীর খুব ক্লান্ত লাগতেছে। হ্যাঁ, ও বলতেছে আমার শরীর খুব ক্লান্ত ভাই, আজকে আমি পারবো না। এখানে হরিণ আর চিতাবাঘ কিন্তু ভাই সাহেব ওই হরিণকে কিন্তু বেশি শিকার করে থাকে, এটা আমরা অনেকে জানি। সিংহ অ্যান্ড এখানে কিন্তু চলে আসছে পানির ভিতরে পানি খাওয়ার জন্য সম্ভবত, অ্যান্ড এখানে কি কুমির অ্যাটাক করবে কিনা এটা আমরা দেখবো। চিতাবাঘ কিন্তু অনেক ইয়া হয়ে থাকে, ওরা কিন্তু গাছে হতে পারে ভাই সাহেব। আর আমরা দেখতেছি সিংহ এখানে কয়টা ভাই, এখানে কি গন্ডারও আছে নাকি? সিংহ কই যায় ভাই, এরা পানির ভিতরে নেমে গেছে। ও এখানে গন্ডার নেমে গেছে, ঠিক আছে, এই জন্য এরা কিন্তু দেখো গন্ডার নেমে গেছে, এরা কিন্তু সিংহ এরা কিন্তু ঘিরে ধরছে আর কি গন্ডারে, দেখো। বাট এরা কিন্তু শেষমেশ এখান থেকে চলে যায়, ওরা বুঝতে পারে যে না এর সাথে পারা যাবে না, কারণ ও গন্ডা, ঠিক আছে, ওর সাথে পারা অনেক করি। চিতাবাঘ কিন্তু ঘুম থেকে উঠছে গাইস, দেখো এবার কিন্তু ওঠার পরে যে অ্যাটাক দিয়েছে, অ্যান্ড এর দৌড় দেখো ভাই, অসাধারণ দৌড়, মানে এর দৌড় দেখে আমাদের কি মনে হয় ভাই, আপনি কিন্তু আমাদের জার্সি যারা ফুটবল খেলে তাদের জার্সিতে কিন্তু এই বাঘে কিন্তু লোগো থাকে, কেন থাকে, কারণ ওটা কিন্তু দৌড়ে খেলা, এটাও কিন্তু দৌড়ে হচ্ছে এখানে। দেখো ওর চিতাবাঘের দৌড় এত সুন্দর লাগে ভাই, সব অস্থির লাগে, চিতাবাঘ যখন দৌড়াতে শুরু করে মানে অস্থির লাগে ভাই। দেখো মানে হরিণরে কিন্তু অ্যাটাক করছে, আমি কিন্তু একটু আগে বললাম যে এই চিতাবাঘ এরা কিন্তু হরিণরে অ্যাটাক করে বেশি। দেখো কয়টা হরিণ ভাই, এখানে 6টা হরিণ, ঠিক আছে, মানে এই ভাই ক্যাঙ্গারু নাকি এরকম করে দৌড়াই, কেন হরিণ নেই ক্যাঙ্গারু বুঝতেছি না, বাট যাই হোক দেখো অ্যাটাক করছে ভাই। এখানে কিন্তু অনেক লোকজন কিন্তু গাড়ি নিয়ে তারাও কিন্তু যাইতে পারতেছে না, কারণ এরা যখন রাস্তার ভিতরে যায় গাইজ তখন কিন্তু পুরো রাস্তায় দখল করে নেয়, ঠিক আছে ভাই সাহেব। দেখো ফাইনালি কিন্তু চিতাবাঘ কিন্তু ধরেই ফেলছে একটা হরিণের, কিন্তু দেখো কোন জায়গায় কামড় দিচ্ছে ভাই সাহেব, এই কিন্তু তাও কিন্তু ছাড়তেছে না হরিণ, কিন্তু তাও কিন্তু ওর শরীরের যতটুকু শক্তি আছে তা দিয়ে চেষ্টা করতেছে, কারণ একটা চিতাবাঘেরই কিন্তু শরীরে অনেক শক্তি থাকে, অ্যান্ড ওরা যখন কোনো একটা প্রাণীকে শিকার করে তখন কিন্তু ওদের কিন্তু মানে এই সিস্টেম অনুযায়ী ধরে, কারণ ওদের এক কৌশল আছে, ঠিক আছে, কৌশল অনুযায়ী কিন্তু ওরা কিন্তু শিকার করে থাকে, অ্যান্ড ওরা এমন জায়গায় ধরবে, ওরা কিন্তু ধরার চেষ্টা করে, আমি যতদূর জানি যে গলায় ধরে, কিন্তু ওখানে ধরার চেষ্টা করে, কারণ গলায় যদি একবার যদি মানে কামড়টা বসে দেয় গাইস, তাহলে কিন্তু কোনো প্রাণী সহজে বাঁচতে পারবে না। শেষমেশ কিন্তু চিতাবাঘ কিন্তু তাকে ধরতে অক্ষম হয়, বাট হরিণ কিন্তু এখান থেকে পালিয়ে যায়। দেখো ও কি দৌড়াচ্ছে ভাই, হরিণও কিন্তু কম দৌড়াতে জানে না, মানে অস্থির লাগে, এ কিন্তু গা হাঁপিয়ে গেছে, মানে শরীরের যে কন্ডিশন এটাও কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ এই যে দৌড় দিয়েছে ভাই সাহেব, এ বলতেছে ভাই এত কষ্ট করে দৌড়ে কি হলো, ধরার পরেও কিন্তু আমি স্বীকার করতে পারলাম না, এই জন্য কিন্তু আর ধরলো না। তো গাইস ভালো লাগলে ভিডিওটি লাইক